খুব ইচ্ছা ছিল দেশের সবচাইতে বড় সমুদ্র সৈকত, এর জন্য আসা ফ্যামিলি নিয়ে। এবার আমরা ঈদ করছি আলহামদুলিল্লাহ, এখানে ঈদের দিন আসছি, তো সব মিলে খুব ভালো লাগতেছে। লাইফের প্রথম এক্সপিরিয়েন্স, অনেক ভালো লাগতেছে। ঈদ কি পরিবার ছেড়ে কক্সবাজারে করছেন? হ্যাঁ, আমরা ঈদের দিন আসছি, মানে চাঁদ রাতের দিন আমরা ট্রেনে উঠছি, ঈদের দিন আমরা এখানে ঈদ করছি। মানে লাইফে ফার্স্ট টাইম ঈদ পরিবার ছাড়া করা একটা অন্যরকম একটা অভিজ্ঞতা, খুব ভালো লাগলো। এখানকার সমুদ্রের ঢেউ কেমন লাগে? খুব ভালো লাগে। আমরা কালকে রাত্রেও ছিলাম, আবার এখনো আসছি। এই ঢেউ দেখলে মানে মনের ভিতরে অন্যরকম একটা শান্তি অনুভূতি হয়, যা কখনো বাইরে থেকে পাওয়া যাবে না, একমাত্র সমুদ্রে আসলে এটা পাওয়া যাবে। কোথা থেকে আসছেন? আমরা আসছি ঢাকার সাভার আশুলিয়া থেকে আসছি। আপনার নাম কি? আমার নাম মোসাম্মদ সাথী আক্তার। আমার আশিকুর রহমান। আমরা হাজব্যান্ড ওয়াইফ, আমরা ফ্যামিলি নিয়ে আসছি। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। না, এই নিয়ে আমার দ্বিতীয়বার 2019 সালে লাস্ট এসেছিলাম, আর এবার প্রথম আসলাম ঈদের ছুটিতে। কেমন লাগছে? না, অনেক ভালো লাগছে। আসলে এতটা এনজয় করতে পারবো এক্সপেক্ট করতে পারিনি, যেহেতু আমরা হিন্দু সম্প্রদায়ের মানুষ। আসলে ঈদে এসে আসলে বুঝতে পারলাম যে না, আসলে ঈদের আনন্দটা অনেক এনজয় করতে পারতেছি আমরা। আসলে খুব ভালো লাগতেছে আমাদের। প্রথম কক্সবাজারে তো বিয়ের পরে প্রথম আসলেন, কেমন দেখলেন, কেমন লাগছে? বিয়ের পর আমাদের এই প্রথম বিবাহবার্ষিকী উপলক্ষে আমাদের এখানে আসা, ঘুরতে আসা। যেহেতু বন্ধ ছুটির দিন পড়েছে, তো এর জন্য আমাদের ঘুরতে এসে বেশ ভালোই লাগতেছে। কক্সবাজারের সমুদ্র সৈকতের পাড়ে ওই মনোমুগ্ধ পরিবেশে বেশ আনন্দময় কাটাচ্ছি আমরা। হ্যাঁ, আমার এখানে সকাল থেকে ঘুরতে ভালোই লাগতেছে। সব কিছু সকাল থেকে ঘুরলাম ভালো, পরিবেশটাও ভালো আছে, আবহাওয়াটাও ভালো আছে, এই আর কি। আর হোটেলে একটু ভাড়া একটু রাখছে, আমার তো মনে হচ্ছিল আর কি 3 দিনের জন্য। হ্যাঁ, এই যে সবগুলো ঢেউ আসতেছে, গুলাগুলি করলাম, এই আর কি। এটা সব কিছু বেটার ভালো লাগছে। কোথা থেকে আসলেন? হ্যাঁ, আমি আসছি চকরিয়া থেকে। অনেক ভালো লাগছে। আমরা আসছি আপনার সিলেট থেকে, হবিগঞ্জ সিলেট, নোয়াপাড়া। কক্সবাজারের কোন কোন জিনিসটা ভালো লাগছে? কক্সবাজার সমুদ্র সৈকতটা অনেক ভালো লাগতেছে। এখানে সামগ্রিকভাবে কোনো হয়রানির শিকার হচ্ছে? হয়রানি বলতে আপনার যে ক্যামেরাম্যানে হয়রানি করে, এরা আপনার একটা আগে সিজন আসছি, আসার পর আপনার একটা ছবি বলছে 10 টাকা, একটা ছবি না উঠায় এরা উঠাইছে আপনার 50টা ছবি। তারপর মানে 1000 2000 একটা দিয়ে 50 উঠাইলে 100টা উঠাইয়া 10 টাকা পিস রাখে, না দিলে আপনার ডিস্টার্ব করে মানুষ। কতজন আসে? আমরা আসছি আপনার 47 জন। আমি চট্টগ্রাম থেকে আসছি, প্রতি বছরই আসি বেড়াতে, কক্সবাজার সৌন্দর্য উপভোগ করতে। এখন কেমন লাগছে, কি কি দেখলেন বলেন? খুব ভালো লাগছে, মানুষের আনন্দ দেখে আমার খুব ভালো লাগছে। কক্সবাজারের কোন জিনিসটা সবচেয়ে বেশি ভালো লাগে? কক্সবাজারের সমুদ্রের ঢেউটা খুব ভালো লাগে, আর মানুষজন এগুলো খুব ভালো লাগছে। কোন কোন জিনিসটা সবচেয়ে ভালো লাগছে বলেন তো? হ্যাঁ, আমি মূলত ঈদের আগের দিন রাত্রে আসছি ট্রেনে। তো আসার পরে লোকজন খুব সমাগম মোটামুটি কম ছিল, ট্রেনের সিটও ফাঁকা ছিল মোটামুটি। আলহামদুলিল্লাহ আসার পরে আজকের যে অবস্থা, আমি কালকে বিদেশে মানে বিপুল পরিমাণ বলবো, তার চেয়ে অসংখ্য মানুষ, এত পরিমাণ উৎসাহিত। প্রত্যেকটা হোটেলের পরিমাণ কালকে ফাঁকা ছিল, আজকে 1000-এর যে হোটেলে ভাড়া তার কাছে 5000, মানে এমন অবস্থা। এত সংকট তো খুব ভালো লাগে। প্রত্যেকটা বীজে আপনার লাবণী, সুগন্ধা করা তৈরি, প্রত্যেকটা বীজে আমি গেছি, প্রত্যেকটা বীজে আসলে প্রচুর পরিমাণ লোক সংখ্যা, উচ্ছ্বাস, আসলে খুব ভালো লাগতেছে। আমি আমার ওয়াইফ এবং আমার বাচ্চাকে নিয়ে এসেছি, খুব এনজয় করছি আসলে। আসলে আজকে ঈদ পরবর্তী প্রথম দিনেই যে পরিমাণ পর্যটকের সমাগম আমাদের এই সমুদ্র সৈকতে ঘটেছে, এটি দিন বাড়ার সাথে সাথে আরও বেশি হচ্ছে। আগামী যে সরকারি ছুটিগুলো রয়েছে তাতে আরও অনেক বেশি পর্যটক হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই বিপুল পরিমাণ পর্যটকদেরকে নিরাপত্তা নিশ্চিত করা লাইফগার্ড সার্ভিসের পক্ষ থেকে অনেকটাই চ্যালেঞ্জ। যদিও আমরা 3টি বিচে লাইফগার্ড সেবা প্রদান করে আসছি, আমাদের লাইফগার্ড সার্ভিসের 27 জন প্রশিক্ষণপ্রাপ্ত লাইফগার্ড রয়েছে, পাশাপাশি আমাদের প্রশিক্ষণপ্রাপ্ত ভলান্টিয়াররাও রয়েছে। আমরা পানিতে নামার আগে এবং পানিতে নামা অবস্থায় প্রত্যেকটা পর্যটককে আলাদাভাবে নজরদারিতে রাখার চেষ্টা করছি। তাদের মধ্যে সেফটি মেসেজগুলো পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করছি, যাতে কোনো পর্যটক তাদের আনন্দটি বিষাদে পরিণত হওয়ার মতো কোনো দুর্ঘটনা না ঘটে। আর আমাদের যে 3টি বিচে যে পরিমাণ পর্যটক, আসলে এটা আমাদের যে ছোট টিম রয়েছে, আসলে ছোট বলার কারণ হচ্ছে অনেক বেশি পর্যটক, যার কারণে আমাদের টিমটি ছোট মনে হচ্ছে। এটা আসলে আমাদের পর্যটকের তুলনায় কম। তাছাড়া আমরা যে পরিমাণ এখানে বিভিন্ন পয়েন্টে মানুষ নামে,
এটাও একটা চ্যালেঞ্জ, কারণ হচ্ছে আমাদের এখানে নির্দিষ্ট কোনো এন্ট্রি পয়েন্ট নাই। বিচের যে কোনো পয়েন্ট থেকেই কিন্তু মানুষ পানিতে নামার চেষ্টা করে, কিন্তু লাইফ গার্ড সেবা কিন্তু আমরা নির্দিষ্ট একটি পয়েন্টে দেওয়ার চেষ্টা করি, যেখানে হচ্ছে অনেক বেশি মানুষ ঢোকার অ্যাক্সেস রয়েছে। সো আমাদের পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা রয়েছে, পাশাপাশি পর্যটকদেরও সচেতন হওয়া খুবই জরুরি। তারা লাইফগার্ড নজরদারি এলাকার বাহিরে যাতে তারা পানিতে না নামে, এখানে লাইফগার্ড চিহ্নিত এলাকাগুলো বিভিন্ন পতাকার মাধ্যমে চিহ্নিত করে দেওয়া হয়েছে। পাশাপাশি টুরিস্ট পুলিশ এবং জেলা প্রশাসনের তথ্য কেন্দ্রের মধ্যে যথেষ্ট পরিমাণ তথ্য রয়েছে। তাৎক্ষণিক বিচের যে অবস্থা তার বিষয়ে এখানে তথ্য রয়েছে। তো পর্যটকরা যদি পানিতে নামার আগে একটু করে সতর্ক হয় আর বিভিন্ন ইনফরমেশন নিয়ে পানিতে নামার চেষ্টা করে, তাহলে তাদের যে বিপদের যে সম্ভাবনা তা থাকবে না। সকলেই নিরাপদ সমুদ্র সৈকত আমাদের এই কক্সবাজার উপভোগ করতে পারবে। আমাদের এখানে আশা করা যাচ্ছে যে প্রায় লক্ষাধিকের মতো টুরিস্ট হওয়ার সম্ভাবনা আছে। এর মধ্যে আমরা গতকালকে দেখেছি অনেকজন রাতের বেলা আসছে, আজকেও সম্ভাবনাটা বেশি। তবে আমাদের ক্ষেত্রে নিরাপত্তা জোরদার আছে। আমাদের টুরিস্ট পুলিশের পক্ষ থেকে আমরা 3 স্তর বিশিষ্ট আমাদের 3 আছে। একটা হলো আপনার গোয়েন্দা সাদা টিমের পোশাকধারী, আর একটা হলো পোশাকধারী, আর একটা হলো সিভিল টিম একটা আছে গোয়েন্দা সংস্থা। তারা 3 জনেই আমাদেরকে তথ্য আদান করবে। আমাদের আমাদের কন্ট্রোল রুম আছে, সেই কন্ট্রোল রুমের মাধ্যমে, এবং আমরা সর্বাত্মক নিরাপত্তা টুরিস্টদের ক্ষেত্রে সর্বাত্মক নিরাপত্তার ব্যবস্থা জোরদার করা হয়েছে, এবং ওনাদের লিখিত কমপ্লেন পেলে আমরা সাথে সাথে ব্যবস্থা গ্রহণ করি। এখানে তো আমরা যেটি দেখতে পাই যে লাবণী থেকে শুরু করে অনেক দূর পর্যন্ত পর্যটক যায় এবং বিভিন্ন বিচে নামে। সেক্ষেত্রে আপনাদের কাভারেজ এরিয়া কোনো নির্ধারণ আছে? আমাদের এই যে মোবাইল টিম আছে, আমাদের স্পেশাল টিম আছে, 2টা টিমই চলতেছে। আবার ইন্দ্রাণীতে আমাদের একটা পার্টি আছে, সেখানে ওরা করতেছে। তো আমরা আমাদের মোটামুটি এখন 3টা বক্স আছে এখানে আমরা লাবণী, কলাতলি এবং সুগন্ধা। আর এর বাইরেও যদি হয় তাহলে আমার কোনো সংবাদ পেলে আমরা মোবাইল টিমটা আমাদের সহযোগিতা। পর্যটকদের জন্য কিছু বলবেন যে কি ধরনের সতর্কতা মানতে হবে? পর্যটকদের হলো যে ওনারা যেন পরিবেশটা, কক্সবাজারটা সৌন্দর্যটা যেন রক্ষা করেন। ওনারা যেন ময়লা আবর্জনাগুলো অবশ্যই যেন নির্দিষ্ট জায়গা ফেলে, ওনারা যেন বিষকে দূষণমুক্ত রাখে। কখনো কোনো কিছু ফেলে, অবাঞ্ছিত ফেলে যে বিষটাকে নষ্ট না করে, এবং নিজেদের বাচ্চাদের এবং মোবাইলটাকে যেন ওনারা নিজেরা সুরক্ষিত রাখে। কারণ বিশেষ করে এত লোকের ভিড়ে বাচ্চা হারানোর প্রবণতাটা বেশি দেখা যাচ্ছে। তারা যদি কোনো বিপদে পড়ে সেক্ষেত্রে আপনাদেরকে কীভাবে রিচ করবে? আমাদেরকে সরাসরি আমাদের একটা কন্ট্রোল রুম নাম্বার আছে, সেই নাম্বারে কল করলে আমাদেরকে সরাসরি পাবে। সেই নাম্বারের যদি কল দেয় সাথে সাথে আমাদের পুলিশ যাবে। তাছাড়া আমাদের 3টা পয়েন্টে লাবণী, সুগন্ধা এবং কলাতলিতে 3টা পয়েন্টে আমাদের পুলিশ বক্স আছে, সেখানে তারা যে সরাসরি কমপ্লেন করতে পারে। এবং আরেকটা হলো আমাদের ডেস্ক আছে, হেল্প ডেস্ক আছে এখানে, এই ডেস্কের মাধ্যমে তারা এসে এখানে কমপ্লেন দিতে পারে।